অদ্রিজা যা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। পিকলুর কথা ভেবে আমরা অদ্রিজাকে মেনে নিয়েছি, কিন্তু চন্দনবাবু যদি সেটা মেনে নিতে না পারেন তার জন্য তো তাকে দোষ দেওয়া যায় না বৌমা। এবার আমার প্রস্তাবের কথাটা আমি বলি। দেখুন, আমি বিশ্বাস করে এসেছি যে আমার মেয়েরা সংসারে সবাইকে নিয়ে সুখী থাকবে, কিন্তু আজ আমি বিশ্বাস করি যে সবাইকে নিয়ে সুখী থাকা সবার পক্ষে সম্ভব হয় না। আমার মেয়েটাকে, মানে আমি মেঘলার কথা বলছি, আমার মেয়েটাকে যে আবার ভবিষ্যতে কোনো রকম ভাবে অপমানিত হতে হবে না, নিগৃহীত হতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তাই আমি আমার মেয়েকে বলবো যে সে যেন তার নিজের সংসারটা নিজে তৈরি করে ভবিষ্যতে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? করছোটা কি? আমার মাথাটা সম্পূর্ণ সুস্থ আছে মহুয়া। আমার মনে হয় তোমারই একটু চেক আপ করানো দরকার। এত কিছু ঘটনা ঘটে গেল মহুয়া, আমার মেয়েটা এই শ্বশুর বাড়িতে এসে এত রকম ভাবে টর্চার্ড হলো, তারপরও তুমি বলছো যে আমার মেয়ে এই শ্বশুর বাড়িতে মাথা নিচু করে থাকবে। এটা তুমি চাইতে পারো মহুয়া, আমি চাইতে পারি না। মহুয়া, আমি মেয়েকে ভালোবাসি, কিন্তু তার থেকেও বড় কথা আমি সম্মান করি তাকে। আমি বিশ্বাস করি যে ওর সুখে শান্তিতে সংসার করার অধিকার আছে, আর সেই অধিকারটা নিশ্চিত করতে হবে অনুরাগকেই। অনুরাগ, তুমি কি আমার সঙ্গে ডিফার করছো? তার মানে আপনি আমার ছেলেকে বাড়ি থেকে আলাদা হয়ে যাবার জন্য পরামর্শ দিচ্ছেন? দাদা, এটা কি সুপরামর্শ? আপনি একটা একান্নবর্তী পরিবারে দাঁড়িয়ে আমার ছেলেকে বাড়ি থেকে আলাদা হতে বলছেন। মদত দিচ্ছেন লিটারালি আপনি বাবা হয়ে। কিরকম বাবা আপনি দাদা? আপনি বুঝতে পারছেন সেটা? ওই যে বললাম ম্যাডাম, আমি আমার সন্তানের স্বার্থ সুরক্ষিত করতে চাই। আমি জানি এরপরও আমার বোকা মেয়েটা বলবে, না বাবা, আমি অনুরাগকে নিয়ে কখনো আলাদা হতে পারবো না। আমার বোকা মেয়েটা এরপরেও ওকে অপমান করার সুযোগ করে দেবে, পড়ে পড়ে মার খাবে, যেহেতু ওর স্বভাবটা প্রতিবাদী নয়। সেহেতু আমার মেয়েটা কোনো রকম ভাবে চাইবে না যে অনুরাগকে নিয়ে ও আলাদা থাকুক। কিন্তু বাবা হিসেবে আমি তো চাইবই যে আমার মেয়েটা রানীর মতন থাকুক, অন্যের সংসারে দাসীগিরি করে নয়। কি মেঘলা মা? না ভাবি, ভাবি, আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। ওরা আমাকে ভালোবাসুক না বাসুক, আমি তো ওদের ভালোবেসে ফেলেছি ভাবি। আমি ওদের ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। আর এটুকু বিশ্বাস আমার ওদের সবার উপর আছে।
ওরা নিশ্চয়ই একদিন আমাকে ভালোবাসবে, দেখো ঠিক ভালোবাসবে। সেদিন আমাকে এতটুকু অপমানিত হতে হবে না ভাবি। এতটুকু নিগৃহীত হতে হবে না। আমি খুব ভালো থাকবো। এই বিশ্বাসটা আমার এই বাড়ির সবার উপর আছে। তাই আমি অনুরাগকে নিয়ে অন্য কোথাও সংসার করতে চাই না ভাবি। আমি এখানে থাকতে চাই, এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। আঙ্কেল, আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। আপনি যা বলেছেন তার যাই হোক অন্যায় নয়। তবে কি বলুন তো আঙ্কেল, আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি আঙ্কেল যে মেঘলার লড়ে জেতার খুব প্রয়োজন। কিন্তু সেটা এ বাড়ি থেকে আলাদা হয়ে গিয়ে নয়, এই বাড়িতে থেকে। আঙ্কেল, আপনি ঠিক যেভাবে আপনার জীবনের থেকে একটা মানুষকে বাদ দিয়ে দিয়েছেন, আমিও কিন্তু চিরকালের মতন আমার জীবনের থেকে একটা মানুষকে বয়কট করে ফেলেছি। আর সেটা অন্য কেউ নয়, সেটা অদ্রিজা। আমি এই বাড়িতে ফিরে প্রথম কথা বলেছিলাম যে অদ্রিজা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তারপর পিকলুদার মুখের দিকে চেয়ে আমি নিজের সে শর্তে স্টিক করে থাকতে পারলাম না। আঙ্কেল, আমি তো পিকলুদাকে চিনি। আমি জানি পিকলুদা একটা মানুষকে ভালোবাসলে কতটা ভালোবাসতে পারে। আর আমি এটাও জানি যে আনফরচুনেটলি পিকলুদা অদ্রিজাকে ভালোবেসে ফেলেছে। তাই ঠিক আছে, নিজের আশেপাশে একটা অশুভ শক্তি থাকাকালীন তাকে বশ করে শুভ শক্তি যখন মাথা তুলে দাঁড়ায় তখনই হয় আসল জিত। আঙ্কেল, এরকম সিচুয়েশন থাকা সত্ত্বেও মেঘলা দিনের পর দিন মাথা তুলে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। আমি কনফিডেন্ট আঙ্কেল, মেঘলা জিতবেই। আর আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আমি থাকাকালীন মেঘলার কিচ্ছু হবে না আঙ্কেল, এইটুকু ভরসা আপনি আমার উপর রাখতে পারেন। তুমি যে আমার কত বড় ভরসার জায়গা বাবা, সে আমি জানি। তুমি যে ফিরে এসেছো তাতে আমি মনে কতটা শান্তি পেয়েছি সে তো আমি জানি। তুমি যখন ছিলে না তখন আমার মেয়েটাকে কত লোক কত রকম ভাবে প্রশ্ন করেছে, অভিযোগের আঙুল তুলেছে, কুৎসা করেছে, তবু আমার মেয়ের নড়েনি। বা মন শক্ত রেখে দাঁড়িয়ে থেকেছে তোমার প্রতি। তুমি তো ওর এই মনের জোরটাকেই সম্মান করো না। আমার আর কিচ্ছু চাই না বাবা, এই জোরটাই আমার সবচেয়ে বড় জোর। তোমাকে একটা কথা বলি মা, মাঝে মাঝে জীবনে উদারতাতেও দাঁড়ি টানতে হয়, তা না হলে জীবনে বিরাট ক্ষতি হয়ে যায়, অপূরণীয় ক্ষতি হয়ে যায়। তোমাকে একটা পরামর্শ দিই মা,
তোমার পাশে এই তিতির মতন মেয়েটি থাকবে। এই মেয়েটিকে জীবনে কখনো কোনো দিনও বিশ্বাস করবে না। এরপরও কি তুমি উদার হতে গিয়ে নিজের জীবনের ক্ষতি ডেকে আনবে? একটাই কথা মা, জীবনে কখনো ওকে তুমি তোমার বৃত্তে ঢুকতে দেবে না।